মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে চতুর্থী চতুর্থী হয়ে গেছে, আজকে পঞ্চমী। পঞ্চমী উপলক্ষে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো পঞ্চমীর সকালটায় একটু দেরিতে উঠেছি, আর উঠেই যেটা নিয়ে সকাল থেকে প্রত্যেক দিনই এনার্জেটিক, হ্যাঁ সেটা নিয়ে বসে, হ্যাঁ। আর একজন আর ছেলে এখন একটু এখনও ওঠেনি। তো চলুন আজকে চা দিয়ে শুরু করি, তারপর সারাদিনটা আশা করি ভগবানের কৃপায় যদি ভালো ভালো যায় সবকে, এটা বলেই শুরু করলাম। তো পঞ্চমীর পঞ্চমীর যাতে সকলের ভালো কাটে এই দিয়ে বলেই আজকে ব্লগটা শুরু করলাম। চলে এলাম সকালের ব্রেকফাস্ট। এই পুজোর আগে কদিন না, এখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আলাদা রকমই হবে। কি হবে আমি নিজেও জানি না, তবে আলাদা রকম হবে। যেমন আজকে লুচি, আজকে থেকে ছেলের মোস্টলি 4 দিনে, আমরা যখন মোস্টলি টুসলি যাবো 4 দিন বাদে হবে, তার আগে নয়। এই কদিন আমি কি করব নিজেও জানি না, তবে কিছু তো করবোই অবশ্যই। করেছি ঘরে লুচি করেছি আর আলুর তরকারি, এই দিয়ে বসে পড়েছি, দেখাতে বলে গেলাম। আমি সামনে বসে পড়েছি খাবার জন্য। এইভাবে সকালে লাঞ্চটা, এই সকালে ভাব গুলিয়ে ফেলছি, ব্রেকফাস্টটা শুরু করলাম। এই যে বসে পড়েছে, বলো কি বলছিলে? খিদে পেয়েছে, গরম গরম। হ্যাঁ, অনেকদিন বাদে হলো লুচি। তো চলুন খাবারটা দিয়ে দিই। তবে হ্যাঁ, পঞ্চমীর সকালে লুচি দিয়েই শুরু করছি। আমি বলেছিলাম ভেজে দেবো, তুমি বলে না। না ঠিক আছে, আমি বাড়ি থাকলে আমি আছি, বাড়িতে যখন থাকবো না তখন আলাদা কথা। চলুন দুপুরে এই সকালে ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা, আমি যখন এখানে এসছি হচ্ছে, আমি একটু পার্লারে এসছি, এবং এই পার্লারটায় আমি মোটামুটি আজ থেকে 17 বছর ধরে আসছি। এবং 17 বছর ধরে যে কেন আসছি, একটা পার্লারের লোকে একই জায়গায় যায়, তার তো একটা নিশ্চয়ই কারণ আছে। এই যে আমার পেছনে যাকে দেখছেন তাকে সামনাসামনি দেখাবো, এখন তো কাজ করছে, তাই আপনাদের একটু দূর থেকে দিলাম। এনার হচ্ছে নন্দিতা দি নাম, নন্দিতা পার্লার বলে লেখা আছে। এটা হচ্ছে আমাদের চুঁচুড়ার কি বলে, এটা যেন কী জানাবো, হ্যাঁ ঠাকুরগুলি, ঠাকুরগুলি, চুঁচুড়ার ঠাকুরগুলিতে একদম এসে দেখতেই পারবেন। এখানে নন্দিতা বৌদি বা নন্দিতা পার্লার বললে যে কেউ দেখিয়ে দেবে। দেখছেন ছোটোখাটোর মধ্যে হলেও কি বলুন তো, দারুণ সুন্দর হাতের কাজ। যারা যারা করে তারাই একমাত্র বলতে পারবে, যেমন আমি করি, আমি নিশ্চয়ই বলতে পারবো। মানে আপনারা প্রত্যেকেই তো ভুরু প্লাগ, ছোট্ট দিয়ে বলছি, ফেশিয়াল টেশিয়ালগুলো নয় পরে যাচ্ছি, ভুরু প্লাগ দিয়ে বলি। প্রত্যেকেই ভুরু প্লাগ করেন আপনারা, সেটা মাসে একবার হোক বা পুজোর সময়, তখন প্রত্যেকেই করেন। তবে ভুরু প্লাগ করার সময় দেখবেন এই যে আমাদের এইগুলো না করার সময় অনেক জায়গায় কেটে যায়, এবং সেটা কিন্তু বেশ 2-1 দিনে তার প্রভাব থাকে। কিন্তু আমি যত বছর করাচ্ছি, এত হাতের ভালো কাজ যে এইগুলো তো কাটেই না। আমার তো কোনো দিন আজকে আশা করি সবারই এরকম কাটেই না, এবং ভীষণ সুন্দর, যেটা না বলে হয় না। তবে সব যেটা দেখাই, মা কালীকে দিয়ে আরম্ভ করি, সমস্ত প্রোডাক্ট ওনার এখানে রয়েছে। যারা এখানে এসে ফেসিয়াল করবেন, এবং খুব যত্ন সহকারে ফেসিয়ালটা হয়, আমি এইটুকুনি আপনাদের বলতে পারবো। যে কোনো কাজ করবেন, চুল কাটা থেকে ফেসিয়াল করা, যে কোনো ফেসিয়াল করা থেকে, এবং কি ভুরু প্লাগ থেকে, আমি বলতে পারবো যে দারুণ হাতের কাজ, যেটা আইলে সেটাকে বুঝতে পারবেন না। আমি তো বারবারই আসি, তো আপনারা নিশ্চয়ই অবশ্যই একবার আসবেন। আগে নন্দিতা বৌদি কাজ করছি, একটা কাজ করে নিই, তারপর আপনাদের সঙ্গে একটুখানি ইন্ট্রোডিউস করে দেবো, অবশ্যই করিয়ে দেবো। যে ভালো মানুষ না হলে কখনোই কোনো জিনিস হয় না। আসলে যে করছেন, মানে নন্দিতা বৌদি ভীষণ ভালো একটা মানুষ। আমি 17 বছর ধরে ওনাকে চিনি, এখানে আসছি। একটা মানুষের সঙ্গে একটা মানুষের যে যোগাযোগ হয়, শুধু পার্লারের দিয়ে নয়, কিন্তু আন্তরিকতাটা খুব প্রয়োজন হয়। সেই আন্তরিকতা কিন্তু একজনের ক্ষেত্রে হয় না, আপনার মধ্যে যদি থাকে বা নাও থাকে, যিনি পার্লারের মানে কর্তৃ নন্দিতা দি, ওনার মধ্যে এতটাই আছে যে আপনি অবশ্যই চেঞ্জ হবেন। এটা আমি উপলব্ধি করেছি বলে আপনারা জানালেন। চলুন তারপরে দেখাচ্ছি, উনি কাজটা একটু করে নিন। এই পার্লারে আর একজন এসছেন, আপনি যদি একটু কিছু বলেন, মানে এই পার্লারে আপনি কতদিন ধরে আসছেন মোটামুটি? কতদিন আসছে তাও মোটামুটি এই নিয়ে? 6 মাস। 6 মাসে কিরকম পরিষেবা পেয়েছো বলো? ভীষণ ভালো না? সবার আগে যে করছে তার কথা বলো। স্কিনটা আমার খুব, মানে কি বলো, মানে খুব খারাপ ছিল, অ্যালার্জি ছিল, এখন একটু ভালো হয়েছে। মানে সবাই আসুক, এটা তুমি অবশ্যই এটা বলো। হ্যাঁ, আমি তো আসি সেই জন্য বলছি। আর এখানে যে করছে তাকে তো যা আমার কাছে করে, যায় মুখে দাগ ভর্তি ছিল, যায় মুখে দাগ ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তুমি করতে করতে একটু বলো, তুমি কতদিন ধরে আসছো বলো? আমি প্রায় 3 বছর ধরে করছি। আচ্ছা, কিরম ফিডব্যাক বলো? খুবই ভালো, বিভিন্ন অনুষ্ঠান হোক যাই হোক, আমি প্রায় সময় আসি কাকিমার কাছে।
খুবই ভালো কাকিমা করে, একদমই লাগে না। হ্যাঁ সেটাই, খুবই ভালো, হাত ভীষণ ভালো বলো, একদম। সেটাই। এটা আর বলতে হয়? তো দেখতে পাচ্ছি নন্দিতাবাড়ির কাজে ব্যস্ত, তাই আর নন্দিতাবাড়িকে আর ডিস্টার্ব করছি না। সবাই আসুন, কেন বলবে, আমরা নিজেরা যারা পরিষেবা ভালো পাই তাদের কাছে তারাই বলবে। দেখলেন দুজন বললো, আমিও বলছি, সবাই আসুন। ভালো জিনিস পেতে গেলে অবশ্যই আসতে হবে, তবে হ্যাঁ খুব রিজনেবলের মধ্যে। কিন্তু অন্য অন্য পার্লার থেকে আমি বলতে পারি মানে সাধারণ মানুষরা অবশ্যই এখানে কম রেটের মধ্যে সব কিছু পাবেন এবং সবচেয়ে ভালো পরিষেবা পাবেন, যেটা অন্য অন্য জায়গা থেকে পরিষেবা পাবেন না, এটুকুনি আমার ধারণা। তো পাবেন, বা পরিষেবা তো সব জায়গায় ভালো, কিন্তু এই রকম হাতের মানে এতটাই ভালো, সেই জন্যই বলা। তো চলুন আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে পঞ্চমী তিথিতে লাঞ্চ সেরকম কিছুই করিনি। ভাত করেছি, উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি, এখানে আগের দিনের অর্ধেকটা কি বলে যেন ওটা, বাঁধাকপি তরকারি রেখে দিয়েছিলাম, ডাল করেছি, ঝুড়ি আলু ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে ওর আলু পোস্ত, যেটা না হলেও চলবে না, আলু পোস্ত। ঠিক আছে আজকের দিনের খাওয়াটা। তা চলুন আজকে এই দিয়ে দুপুরের লাঞ্চটা হয়ে যাক, তারপরে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা পঞ্চমীর বিকেলবেলায় চায়ের আসরে। আজকে ছুটির দামে যে একটু দুপুরবেলা শুয়েছিলাম, কোনোদিন দুপুরবেলা ঘুমাই না বা কিছু করি না, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো একজন চা করে কখন থেকে আমার মাথা পাগল করে দিল, অ্যালার্ম করছি। আরে ঘুমোলে রাতে ঘুমোতে পারবে না, না এই ছটফট তারপর আমাদের ফ্ল্যাটের একটু লাইটটা কেটে গেছিলো, আবার একটা ছেলেকে ডেকে পাঠালাম, লাইট লাগালাম। তো চলো, সবই দায়িত্ব আমাদের ফ্ল্যাটের, পুরো দায়িত্বই তো। তো 3 কাপ চা নিয়ে চলে এসেছি, আর একজনও পুরো বসে পড়েছে। শুভ পঞ্চমী সকলকে বলো। শুভ পঞ্চমী। আচ্ছা, চুলটা তো হেভি হয়ে গেছে রে, খাসা। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে একটু বেরোবো। টুকিটাকি কয়েকটা জিনিস লাস্ট কেনার বাকি আছে, সেইগুলো কেনা হয়ে গেলে তারপরে এসে আবার কথা হবে। এটা দেখছেন আজকে পঞ্চমীর একদম আমার ছেলের নতুন সাজগোজ পঞ্চমীর। নতুন জামাটাই, গেঞ্জিটাই শুনুন। হ্যাঁ গেঞ্জিটা নতুন, এটা দিয়ে যে পঞ্চমীটা শুরু হয়েছে। তো চলুন আমি দেখতে যাবো, মাদুরিতলাটা দেখতে যাবো, আর হচ্ছে এটা যাবো কি বলে বড় বাজারটা দেখতে যাবো। ওর দুটো পুরনো পাড়া, আগে যে পাড়ায় থাকতো সেই পাড়াটা দেখতে যাবে, আর বর্তমানে যেখানে ও আছে মাধবীতলা এই বড় বাজারে, সেই ঠাকুরটা দেখতে যাওয়ার জন্য একটু বেরোচ্ছি। বেরিয়ে এসে আপনাদের সঙ্গে আর কথা হবে। বেরোচ্ছি, ছেলের সঙ্গে দেখালাম, এবার হাজব্যান্ড আমি দুজনে 3জনে একসাথে বেরোবো। আজকে বললাম তো একটুখানি দুটো ঠাকুর দেখতে যাওয়ার জন্য যাবো আমরা। হ্যাঁ, যেখানে থাকতাম মাধবীতলা বললাম, আর হচ্ছে বড় বাজারে। চলুন ঠাকুর দেখে আসার যেখানে এখন থাকি বর্তমান, আর যেখানে আগে থাকতাম, এই দুটো জায়গা দেখতে। ঠিক আছে চলুন আগে দেখে আসি, তারপরে এসে আপনার। আর না সানডে সপ্তাহে যাবো। হ্যাঁ হ্যাঁ, কেননা কালকে ষষ্ঠীর পুজোটা আজকেই দিয়ে দেবো, কালকে 6:30টার মধ্যে শেষ হয়ে যাবে। এই মুহূর্তে না দিয়ে দিলে কাল সকালে যদি না যেতে পারি, অত তাড়াতাড়ি না উঠতে পারি, তো তার জন্যে আজকেই পুজোটা দিয়ে চলে আসবো। চলুন, আসার পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে আজকে সান্ডেশ্বরতলায় দুর্গাঘরে দুর্গা ঠাকুর, এখানে আমি ষষ্ঠীর পুজোটা দিলাম। ঠাকুর মশাই পুজো করছেন, বেশ ভাল লাগলো। আজকে ষষ্ঠীর পুজোটা কালকে সকালবেলা 6:30টার মধ্যেই শেষ হয়ে যাবে, তাই আমি, আমার হাজবেন্ড আর অনেক লোকেরাই গেছে, আমার ছেলেও গেছিলো, পিছনের দিকেই আছে, গিয়ে পুজোটা আজকে দিয়ে দিলাম ঠাকুর কাছে। বেশ ভাল লাগলো, ঠাকুর দেখে মনটাও ভরে গেল। আর ঠাকুর মশাই খুব নিষ্ঠাবানভাবে পুজো করছিলেন, একটু দেখলাম। তারপর পরপর এটা হচ্ছে সান্ডেশ্বরতলায় মা শিব ঠাকুরের ঘরেও গেলাম, তখনও আমাদের যে ঠাকুরমশাই, এখানকার যে ঠাকুরমশাই তখন আসেনি, তো দূর থেকে আমি দেখানোর চেষ্টা করলাম কী সুন্দর গাঁদা ফুলের মালা আর রজনীগন্ধার মালা ঠাকুরকে সান্ডেশ্বরতলার বাবাকে পরিয়ে রেখেছেন, শিব ঠাকুরকে। এখান থেকে চলে গেলাম, এখানেই মা কালীকে দর্শন করলাম, বেশ সুন্দর লাগছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, গাঁদা ফুলের বড় একটা মালা। পুজো হবে কিছুক্ষণের বাদেই, ঠাকুরমশাই এসেছেন দেখলাম, তো বেশ ভাল লাগলো, তাই নিজেও একটু দেখলাম, আপনারও দেখালাম। তারপরে চলে গেলাম ওখানেই রাধাকৃষ্ণের মূর্তি, যেখানে আমি গেলে এখানে যাব না এমন হয় না, জানি না কেন কোথায় একটা যেন রাধাকৃষ্ণের সঙ্গে আমার একটা বেশ আন্তরিক টান আছে, যে এই ঘরে আমি যতবার যাই সান্ডেশ্বরতলায় রাধাকৃষ্ণের ঘরে অবশ্যই যাই।
কি সুন্দর ছোট ছোট পুতুল রয়েছে, তার মধ্যে কিন্তু এই যে গোপাল ঠাকুরও বসে আছে বাঁশি নিয়ে। আর এদিকে রাধাকৃষ্ণ তো রয়েছেই, আর বড় রাধাকৃষ্ণটাকে খুব সুন্দর করে গাঁদা ফুল দিয়ে রজনীগন্ধার মালা দিয়ে দারুণ সুন্দর সাজিয়েছে। মন ভরে গেল রাধাকৃষ্ণকে দেখে, তাই আমি দেখলাম, আপনাদের দেখলাম। এরপরে চলে এলাম ওখানে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ বলরাম সুভদ্রা। পুরীতে যখনই যাই তখন এইখানের কথা সত্যিই মনে পড়ে যায়, তাই সামনে আর একটা শিব ঠাকুর ছিল, প্রণাম করলাম। আর আপনাদের একটু জগন্নাথ বলরাম সুভদ্রাকেও দেখালাম, বেশ ভালো লাগছে। এরপর থেকে ঠাকুরের মন্দিরে চলে এলাম। এখানে একটা বড় সড়ো সামনেশ্বর তলায় প্যান্ডেল হয়েছে, এখানে দুর্গা প্রতিমা হচ্ছে। খুব সুন্দর সাবেকিয়ানায় ঠাকুর মণ্ডপটা হয়েছে। ঢোকার আগে ছোটোখাটো যে নিয়ে বাবা মারা অলরেডি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, বেশ ভালো লাগছে। পঞ্চমী থেকেই মণ্ডপে মণ্ডপে কী বলে জনগণের ভিড়, লোকের ভিড়। আর বেশ বাবা মারা দেখলাম, বয়স্ক ভদ্রমহিলারাও এসছেন ঠাকুর দেখতে। অনেকে বাবা মাকে সহায় করে নিয়ে এসছে, অনেকে সবাই মিলে একসাথে পরিবারের সবাই মিলেও এসছেন। ষষ্ঠীর দিন মাকে এই পঞ্চমীর দিন মাকে দর্শন করছেন। আর দেখছেন, আমি আপনাদের তখনও বলেছিলাম, বেশ সাবেকিয়ানা ষান্ডেশ্বরতলার মন্দিরটা করেছে। চারিদিকটা কী বলে শালপাতার যে হয় না, কী বলে পাখা, তাই দিয়ে বানানো। আর মণ্ডপের ঠাকুরটাও দারুণ সুন্দর, চারিদিকে সুন্দরভাবে সাজানো। আর কালারিং সমস্ত লাইটিংগুলো না বেশ আমাকে আকর্ষণ করছিল। এবং ওখানে যারা মণ্ডপে ছিল তাদের প্রত্যেকেই বলছিল দারুণ সুন্দর হয়েছে। এই যে দেখছেন তালপাতা দিয়ে পাখার দিয়ে তৈরি সমস্ত, আর ওপরে সমস্ত রকম আগেকার দিনে কী বলে সব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমি আপনাদের সবকটা ঠিক বলতে পারছি না তাড়াতাড়িতে, তবে বেশ ভাল লাগছে। এখানে পঞ্চনাগেরও দর্শন পেলাম, মণ্ডপের ভেতরেই সাজানো গাজানো হয়েছে। আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওকেও একটু দেখালাম। আর এইটা হচ্ছে এখানে ওলাই চণ্ডী মা, শ্রী শ্রী ওলাই চণ্ডী মা, যার কাছে আমি মানে ওখানে গেলে এখানে যাই না কেন, এই মাকে আমার দেখলে ভীষণ ভালো লাগে। আর আমি যখনই যাই এই ওলাই চণ্ডী মাকে আমি সবসময় প্রণাম করি আর বলি, ঠাকুর সকলকে ভালো রেখো, আমার পরিবারকেও ভালো রেখো। এবার দেখছেন ষান্ডেশ্বরতলা থেকে বেরিয়ে সময় কি সুন্দর লাইটিংয়ের মাচা। এই আলোটা না আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার না, আমার ছেলের, আমার হাজব্যান্ড প্রত্যেকেই বলছিল যে এইখানটা এলে একটু বেশ ঠাকুর পুজো বলে মনে হচ্ছিল। এবার চলে এলাম একটু খাওয়া দাওয়ার পর্বে। আজকে দেখতেই পাচ্ছেন সমস্ত চিকেনের একটু আইটেম সন্ধ্যেবেলা গাড়ির উপর রেখে আমরা নিলাম। বেশ সুন্দর বানিয়েছিল, ভালোই লাগছিল, আর সুন্দরভাবে ডেকোরেশন করে কিন্তু দিয়েছিল। আজকে এবার চলে এলাম সুমিতে রাতের বেলায় এলাম, চিকেনটাকে এমনি একটুখানি সস আদা রসুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, শুধু পেঁয়াজটা ভাজলাম, দিয়ে দিলাম। মাংসটা ভাজা হয়ে এসছে। এবার যেটা দেবো, ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো দেবো, একেবারে তাড়াতাড়ি হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো। ব্যাস, দিয়ে ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে, কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, একটুখানি মোটামুটি ভাজা হোক, তারপরে আপনাদেরকে পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একেবারে চিকেন, ক্যাপসিকাম দিয়ে চিকেন একদম রেডি। রুটি দিয়ে, পরোটা, যেটা খুশি দিয়ে খেতে পারি। আমি প্রায় এটা বানাই, আমার খুব চটজলদি হয়ে যায়। অলমোস্ট রেডি, শুধুমাত্র সার্ভ করব, তখন আপনাদের আবার দেখাবো। বন্ধুরা, প্রত্যেক দিনকার মতন সন্ধ্যেবেলা একটু বসে গল্প করছি, কারণ একটু পরেই যাব ডিনারে রান্না করতে। ডিনার, হ্যাঁ ঠিকই তো বলেছি, ডিনারে রান্না করতে। আমি সব গুলিয়ে ফেলি, লাঞ্চ ডিনার এত রান্না সকাল থেকে করি না, ডিনার আর লাঞ্চ গুলিয়ে ফেলি। তো ডিনার রান্না করতে যাব। ডিনারের মধ্যে রুটিটা করিয়ে রেখে গেছিলাম, শুধুমাত্র চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, চটজলদি হয়ে যাবে। তো আর একজন চলে এসেছে। আজকে গ্রাম ঠাকুর দেখলে তোমার পাড়ার
ভালো দুটো দেখলাম। পড়ার ওই দুটো ঠাকুর মানে ওই দুটো ঠাকুর দেখা মানে আমার ঠাকুর দেখা কমপ্লিট, আর দেখা দরকার নেই। তোমার পুরনো পাড়ার ঠাকুর দেখলে আর তোমাদের বড়বাজারের ঠাকুর যে দেখলে। পাড়ায় জন্মেছে যে পাড়ায় থাকে। যে পাড়ায় ও জন্মেছে সেই পাড়ার ঠাকুর দেখা কমপ্লিট, আর যে পাড়ায় ও এখন বর্তমানে আছে সেই পাড়ার ঠাকুরও দেখিয়ে নিল। আর ঠাকুর দেখুক না দেখুক বা ওই ঠাকুর দুটো ওর কাছে খুব একদম ভাইটাল ছিল বলে দেখে নিচ্ছে। আর আমি তোমার নিজের পুরনো পাড়ার ঠাকুর দেখে কেমন লাগলো? ভালোই লাগলো, বেশ ঠাকুরটা তো ভালোই হয়, প্রত্যেকবারই তো যেতাম, কিন্তু এখন তো মানে দূরে হয়ে গেছে, তাও গেলাম, গিয়ে দেখে এলাম, একটু ভালোই লাগছিল, সব বন্ধু বান্ধবরা ছিল, তাদের সঙ্গে একটু কথাবার্তাও হলো। আর এই পাড়ার ঠাকুর দেখলে নিজের পাড়া তো ফাঁকাই ছিল, সেরকম লোকজন কেউ আর ছিল তা না। না, এই পাড়ার তো গোছগাছ হচ্ছে না, গোছগাছ কালকে হচ্ছে। সকালের পুজো। ষষ্ঠী তো পড়েই আছে আজ থেকেই। হ্যাঁ, আর সান্ডেশ্বর তলায় গেলে সান্ডেশ্বর তলায় গেলাম, পুজো দিলাম হ্যাঁ, ঠাকুরের। খুব সুন্দর লাগলো, চারিদিকে সুন্দরভাবে সাজানো, আর খুব ভালো লাইটিং করেছে সান্ডেশ্বর হ্যাঁ। তলায়, সুন্দর লাইটিং করেছে। আর বেশ ওটা আমার সাবিকিয়ান, ছেলের খুব পছন্দ এরকম লাইট। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় মাছা করে ঠাকুরের সুন্দর করে লাইটিং করেছে। আর সবচেয়ে আর একটা জিনিস কি, সান্ডেশ্বর তলায় যেটা আর একটা কথা, যে প্রতিটা ঘরে বেশ আলাদা রকম আজকে পুজো বলে একটু অন্যরকম বেশ থাকে। আর ওখানে যে সান্ডেশ্বরের যে মা দুর্গাটা ঠাকুর হয়েছে ওখানে একটা মণ্ডপটায় পাখা দিয়ে আর বেশ হাতের কাজ দিয়ে দারুণ সুন্দর হয়েছে। আর ঠাকুরটাও খুব সুন্দর, হাত পাখা দিয়ে। হাত পাখা দিয়ে একটু অন্যরকম, বেশ সাবিজ্ঞান আর ব্যাপারটা দেখলাম ওটার মধ্যে। তা চলুন, পুজো ঠাকুরটা একটু অন্য ধরনের। পুজো শুরু হয়ে গেল পঞ্চমী থেকেই, তো আজকে কেটে গেল। পঞ্চমীতে কেটেই গেল। পঞ্চমী মানে কি? ষষ্ঠী হয়ে গেল, ষষ্ঠী পড়ে কালকে গেছিল। 7টা অবধি, 7:32 অবধি কাল সকাল। সকাল 7:32 অবধি ষষ্ঠী আছে, তারপরে আবার সপ্তমী পড়ে যাবে। এইরকম ভাবে আমরা পুজোগুলো না, গেছিলাম সান্দেশ্বর তলায় যে পুজোটা দিতে, যে কালকে হ্যাঁ কালকে সকালবেলা 7:30-টার মধ্যে যদি পৌঁছতে না পারি, ষষ্ঠী পুজোটা আমাকে তো ষষ্ঠী, ঠাকুরমশাই বললেন যে না আপনার তো আমার তো ষষ্ঠী করতে হয়। ষষ্ঠী যে কটা পরে আমি চেষ্টা করি করাই। বাবা যেগুলো বলে গেছিলো যে আমার ছেলের জন্য আমি যেমন এই দুর্গা ষষ্ঠীটা করি, তারপরে হচ্ছে জামাই ষষ্ঠী করি, তারপরে আর কি ষষ্ঠী করি গো? অশোক ষষ্ঠী। আমি অশোক ষষ্ঠী করি না, বাবা বলেছে তখন ছোট। ও ইয়ে করো তুমি, সরস্বতী পুজোর পর দিন যেটা হয় সেটা করো, শীতল ষষ্ঠী। না না, কোনো ষষ্ঠী, দুটো ষষ্ঠী করি, দুটো ষষ্ঠীই করি। তো কালকে হচ্ছে একদম নিরামিষ, যেটা হচ্ছে সকাল থেকেই লুচির পর্ব চলবে আমার, ওদের নয় আমার। তো এইভাবেই কালকের দিনটা কেটে যাবে আশা করি। কালকে সপ্তমীর দিন লুচি খাওয়া সত্যি বলে, কিন্তু আমি কালকে ষষ্ঠী সবাই যখন পালন করবে আমাকেও, তবে ওখানকার ঠাকুরমশাই বলছিল যে নিরামিষ ভাত খেতে পারেন, কিন্তু আমি যেটা কোনোদিনই করিনি, সেটা কখনোই করতে পারবো চলেই গেল। হ্যাঁ, তো আমি ওই নিরামিষ লুচি টুচি যা পারবো তাই খাবো, নিরামিষ, অথচ ভাত টাত নয়। তো চলুন, এটা দিয়েই আজকে এখানেই করে নিই, মানে কি বলবো, পরে আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে, ঠিক আছে? চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তো এসে হাত পা ধুয়ে আগে রান্নাটা করে ফেললাম, কারণ ম্যারিনেট করাই ছিল। তো চটজলদি রান্নাটা করে নেবো এই ভেবেই আর দেরি করিনি। তো চলুন, যে চিকেনটা আপনাদের বানিয়ে দেখাই, একদম কি সুন্দর দেখতে হয়েছে। এই চিকেনটা না খুব জলদি হয় এবং খুব খেতেও কিন্তু টেস্টি হয়। আর রুটিটা করেই গেছিলাম, ওবেলার ভাত আছে, মাছ ভাজা আছে, আর পোস্ত আছে, যেটা আমার, কারণ আমি জানি না কেন আমার রাতের বেলা কিন্তু ভাত বেশি ভালো লাগে, ছোটোবেলা থেকে সেটাই খেয়ে আসছি। রুটি খাই মাঝে মাঝে, কিন্তু ভাতের মতন খাই না, ভাতটা আমার খুব পছন্দের একটা খাবার। তো চলুন আর দেরি না করে, যেটা বলি, পঞ্চমী শেষ, পঞ্চমীতে আপনাদের সবাইকে তো শুভেচ্ছা জানিয়েছি। কালকে ষষ্ঠী, আর ষষ্ঠীর অগ্রিম আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটাকে শেষ করছি। কালকে নতুনভাবে দেখা হবে নতুন একটা ব্লগে। তবে হ্যাঁ, যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর চারিদিকটা না একটা বেশ পুজো রব এসে গেছে, কিছু করার নেই, রাস্তাঘাট বেশ ভিড় দেখলাম, সব কিছু অন্যরকম দেখলাম। আমাদের মণ্ডপে ঠাকুর চলে এসছে এবং তার পুজো আচ্ছা, যেহেতু কাল ভোরবেলায় পুজো, তার গোছগাছ শুরু হয়ে গেছে। আর আমি গেছিলাম সান্ডেশ্বর তলায়, আপনাদের সবাই জানেন চুচুড়া সান্ডেশ্বর তলায় মা দুর্গার ঘরে গিয়ে পুজোটা দিয়ে দিলাম, কারণ শুনলাম নাকি সকাল থেকেই ষষ্ঠী পড়ে গেছে এবং ষষ্ঠী পুজোটা দিয়েও দেওয়া হয়ে গেল। তো কালকে তাড়াহুড়ো নেই, সকালবেলা ষষ্ঠীর 7:30টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে বলে, তাই জন্য দেওয়া হয়ে গেল। তো চলুন আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।